এই সময় প্রত্যেকের বাড়িতেই কম বেশি ইলিশ মাছ থাকে, আর মাছের মাথাটা দিয়ে আমরা সাধারণত কচু শাক, পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে থাকি। এবার একটু স্বাদ বদলে বানিয়ে দেখুন দারুণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ওজনের একটা কুমড়ো নিয়েছি। কুমড়োর বুকের অংশ আর খোসা কেটে বাদ দিয়ে দেব, তবে সম্পূর্ণ খোসা আমি ফেলবো না, অল্প অল্প খোসা আমি রেখে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে রাখতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। আর কুমড়ো আমি খুব বেশি বড় বড় টুকরো করছি না। সম্পূর্ণ কুমড়োটা কেটে নেবার পর একটা আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আপনারা আলু ছাড়াও কিন্তু শুধু কুমড়ো দিয়েও এই ঘন্টটা তৈরি করে নিতে পারেন। আমি একটু আলু ব্যবহার করছি। কুমড়ো আলু টুকরো করে কেটে নেবার পর নিয়েছি এই রান্নার মূল উপকরণ ইলিশ মাছের মাথা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর নুন হলুদ মাখিয়ে নিয়ে মিনিট 5 রেখে দেব। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। আর এই রান্নাতে একটু তেলের পরিমাণটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হবে। নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে মাছের মাথাটা কড়া করে ভাজতে পারেন, কিন্তু হালকা করে ভাজলে মাছের সুন্দর গন্ধটা বজায় থাকে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছের মাথাটাকে হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। মাছের মাথাটা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে আর দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই রান্নাতে কিন্তু পরে আর কাঁচা লঙ্কা ব্যবহার করা হবে না, তাই যে পরিমাণে ঝাল আপনারা খেতে পছন্দ করবেন এখনই কিন্তু লঙ্কাটা সেই পরিমাণে দিয়ে নেবেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর দিয়ে দেবো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেওয়া আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে আলু আগে ভেজে নেব। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। মিনিট 3 আলু ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে ধুয়ে নেওয়া কুমড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে, কুমড়ো কিন্তু ঠিক মতন ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। মিনিট 3 সময় ধরে কুমড়ো আলু একসাথে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই রান্নাতে কিন্তু এর থেকে আর খুব বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন পড়ে না, খুব কম মশলাতেই কিন্তু এইটা দারুণ সুস্বাদু তৈরি হয়। আর দেবো আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিনিট 2 সময় ধরে। আর মেশাতে মেশাতেই কিন্তু আমি ইলিশ মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5 ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবার পর দেখে নেবেন আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কি না। এই রান্নাতে কিন্তু এক্সট্রা জলের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। নুন দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করলে আলু আর কুমড়ো থেকে জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। আর জল দিয়ে সেদ্ধ করলে সেই রান্নার স্বাদও ভালো হবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে একটু মজতে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3 সময় ধরে রান্না করে নেবার পর দেখুন আলু কুমড়ো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ একটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটাকে কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। মিনিট 2 সময় ধরে হাই ফ্লেমে ভাজা ভাজা করে এক্সট্রা জলটা শুকিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে এবার এটাকে আমি সার্ভ করছি। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।